হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজ আমি দেখাবো আমি কিভাবে চিকেন রান্না করি। তা প্রথমে তো আদা রসুন জিরে পেস্ট করে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। সামান্য মতন লবণ, তারপরে হলুদ দিয়ে দিলাম, তারপর সামান্য মতন গোলমরিচের গুঁড়ো দিলাম। তোমরা এটা দিতেও পারো, নাও দিতে পারো। আমি স্বাদ বাড়ানোর জন্য একটু দিয়েছি। তারপরে তেল দিয়ে সেটা ভালো করে মেখে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। মধ্যে যদি একটু দই হতো কত ভালো হতো। সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে এক এক করে আলুগুলো ভেজে নেব। আর আমার ভিডিও তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। তারপর আলুগুলো ভাজার পর কড়াইতে তেজপাতা দিয়ে দিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নিয়ে তাতে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। যতক্ষণ না পর্যন্ত তেল না ঝরে ততক্ষণ পর্যন্ত মাংসটাকে কষালাম। আর তোমরাই দেখো এই তেল বেরিয়ে গেছে। তারপরে এক এক করে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর আমি আবারও কষালাম। যখনই দেখলাম ভাজা ভাজা হয়ে গেছে তখনই তাতে জল ঢেলে দিলাম। জানি না খেতে কেমন হবে, দেখতে তো খুবই ভালোই লাগছিল। নামানোর আগে গরম মশলা বেটে তাতে দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করে আর একটু ভালো করে ফুটিয়ে তারপরে মাংসটা ঢেলে নিলাম। আর তোমরাই দেখো কেমন হয়েছে। আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে।